আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি কিভাবে হোমমেড চিপস তৈরি করা হয় তো এটা আপনাদেরকে দেখাবো। সেটা এয়ার ফ্রায়ারে কীভাবে এয়ার ফ্রায়ারের মধ্যে হোমমেড চিপস তৈরি করা এটা দেখাতে। প্রথমে আলুটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি, একদম ভালো করে শুকাইতে হবে। তা এভাবে তো আমি শুকিয়ে নিয়েছি, তো এইভাবে আপনারা শুকিয়ে নেবেন। তারপর শুকানোর পর আমি একটা বোলে ট্রান্সফার করে দিব এখন। তারপর এখানে সবগুলো আমি একটা বলে নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার আমি ইউজ করব। কর্নফ্লাওয়ারটাকে এভাবে শেক করে নেব। তারপর শেক করার পরে এরকম হয়েছে। এখন আমি 1 টিস্পুন আমি এখানে গ্রাউন্ড ব্ল্যাক পেপার দিয়ে আপনারা পাউডারটাও ইউজ করতে পারেন। 1 টিস্পুন আপনাদের টেস্ট অনুযায়ী সল্টটা ইউজ করবেন। আমি হাফ টিস্পুন দিয়ে দিতেছি, কারণ আমার সল্ট অনেক বেশি স্ট্রং। তবে এখানে আমি একটু মরিচের পাউডার দিতেছি। মরিচের পাউডার আপনারা ইচ্ছা করে স্কিপ করতে পারেন। এখানে আমি গিভ গুড শেক, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে শেক করো যাতে একসাথে সবগুলো মিশে যায়। আর শেক করার পরে দেখা গেছে যে গ্রাউন্ড ব্ল্যাক পেপার নিচে পড়ে গেছে, বাট এখন আমি কি করব, 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিব। তারপর আবার মিক্স করে নিব এভাবে। ইচ্ছা করে চামচ দিয়ে দিচ্ছি, তো আমি চামচ ইউজ করতেছি। প্রায় দেখুন চামচ দিয়ে ইউজ করার পরে যে এরকম হয়েছে। আমি আর অ্যারাউন্ড 2 টেবিল স্পুন অয়েল আমি এখানে ইউজ করেছি। তো এখানে আপনি সাধারণত এটাও আবার দিতে পারেন ব্ল্যাক সল্ট। আমি লিটল বিট ব্ল্যাক সল্ট ইউজ করতেছি টেস্ট অনুযায়ী। তো আপনি ইচ্ছা করলে দিতে পারেন, আবার স্কিপ করতে পারেন। তো এবার আমরা এয়ার ফ্রায়ারে দিব। তো এয়ার ফ্রায়ারটা কীভাবে কী করতে হবে সেটা আপনাদেরকে দেখাতেছি। বিকজ দেখুন প্রায় এয়ার ফ্রায়ার অন করতে হবে, প্রিহিট করতে হবে। তো আমি 200-এ রেখে 5 মিনিটসের মতো, অ্যান্ড বোথ অফ সাইড আমি প্রিহিট করব, যেহেতু আমি 2 সাইডে ইউজ করব। তো এই স্টার্ট 3 মিনিট ওয়েট করার পরে আমি এখানে চিপস দিব। এই যে দেখেন আমার এটা প্রিহিট হয়ে গেছে। এখন আমি এখানে হাফ দিয়ে দিব এই পাশে। তো এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে দিবেন। পরে আমরা 20 মিনিটের জন্য আমি দিতেছি, বাট এভরি 5 মিনিটস পর আপনাকে শেক করতে হবে। তো আমি এগেন এভরি 5 মিনিটস পর পর আমি দেখবো, আবার দিব। 5 মিনিট শেষ হওয়ার পর আমি এরকম হয়েছে, তো আমি আবার কী করবো, শেক করবো। শেক তারপর এখানে যতটুকু শেক হয়, কারণ হওয়ার পর অটোমেটিক শেক হবে। তো শেক করার পরে এখানে আমি আবার এয়ার ফ্রায়ারে 200 ডিগ্রি অলরেডি আছে। এবার আমি টাইমিং দিব 5 মিনিটস অন। দেখেন ভিউয়ার্স, এই যে চিপস ইজ রেডি, হোমমেড চিপস। তো দেখেন আমি কিন্তু 20 মিনিট পুরো দিইনি, কারণ আমার আলু এগুলা পটেটোর উপর নির্ভর করে কেমন আলু নিয়েছেন। তো আমার আলুটা সফট ছিল এবার, তো এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 12 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো এবার আমি ডিশ আউট করতেছি। তো ভিউয়ার্স দেখুন, এই যে আমার ইয়েগুলা চিপসগুলা কত সুন্দর হয়েছে, কোনো তেল ছাড়া। কারণ আমরা তেলের মধ্যে অনেক আর তেল ছাড়া বলতে আমি এটা বুঝতেছি যে কম তেলের মধ্যে জাস্ট আপনি তো এয়ার ফ্রায়ারে এইভাবে তেল ছাড়া কিছু করতে পারবেন না, একটু তেল দিতে হবে কিছুটা। বাট আমরা তো ওখানে ডিপ তেলের মধ্যে ফ্রাই করি, বাট এইভাবেও করে খেতে পারবেন, একদম খুব ইজি। দেখেন আমি আপনাকে ভেঙে দেখাতেছি, একদম পুরা হয়ে গেছে। তারপর আটা ভেঙে দেখাতেছি। এই যে আমার হাত পুড়ে যেতেছে, বাট স্টিল আমি দেখাতেছি আপনাদেরকে। দেখেন খুব মজা হয়েছে। আর ইচ্ছা করে আপনারা এখানে চাট মশলা দিতে পারেন, পিঙ্ক সল্ট দিতে পারেন যদি মোর স্পাইসি খেতে চান। তো
এরকম সহজ রেসিপি পেতে যদি পেতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড বন্ধুদের সাথে। তো দেখা হবে আগামী কোনো নিউ রেসিপি নিয়ে নতুন পদ্ধতিতে। আল্লাহ হাফেজ।